হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মার্ট ইংলিশ লার্নিং সেন্টার। ইউ লার্ন ইংলিশ ইজি উইথ মি। তো বন্ধুরা, আজকে আমাকে অনেকে বলেছিল যে শুধুমাত্র সেকেন্ড কামিং থেকে ক্লাস 11-এর সেকেন্ড কামিং থেকে কয়েকটা শর্ট প্রশ্ন অর্থাৎ এমসিকিউ তোমাদের এক্সাম হচ্ছে, মানে পরীক্ষা তো শুরু হয়ে গেছে প্রায় সব স্কুলেই। তোমাদের ইংলিশ পরীক্ষা রয়েছে, তাই সেকেন্ড কামিং থেকে আমি কিছু শর্ট কোশ্চেন তোমাদের জন্য তৈরি করেছি, শুধুমাত্র ইম্পর্টেন্ট দেখে, অর্থাৎ আগামীকাল পরীক্ষাতে যেগুলো দেখে যেতে হবে অবশ্যই, তার জন্য একটা সাজেশান তৈরি করেছি। যে সেকেন্ড কামিং থেকে অনেকে আমাকে প্রশ্ন করেছিল, তার জন্যই করা। সেকেন্ড কামিং থেকে কার লেখা? সেকেন্ড কামিং, উইলিয়াম বাটলার ইয়েটস। প্রথম কথা, তোমরা কবির নাম মনে রাখবে। দ্য সেকেন্ড কামিং কার লেখা? উইলিয়াম বাটলার ইয়েটস। এবার এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আমি তোমাদের জন্য দিয়েছি, প্রত্যেকে পরীক্ষার আগে এগুলো দেখে যেও। খুবই ইম্পর্টেন্ট এবং সাজেশান বলতে পারো এটা। প্রথমে দেখো, 1 নম্বর দিয়েছি, দ্য সেকেন্ড কামিং রেফার্স টু। দ্য সেকেন্ড কামিং রেফার্স টু, এটা হবে দ্য সেকেন্ড বার্থ অফ জেসাস খ্রিস্ট, অর্থাৎ যিশু খ্রিস্টের সেকেন্ড বার, দ্বিতীয় জন্মের আগমনের একটা বার্তা আমরা এখানে পাচ্ছি। তার জন্য বলা হচ্ছে সেকেন্ড কামিং রেফার্স টু, সঠিক উত্তর হবে দ্য সেকেন্ড বার্থ অফ জেসাস খ্রিস্ট। ওকে, বুঝতে পারলাম। এবার দেখো 2 নম্বরে, ফ্যালকন মিনিং। ফ্যালকন মিনিং কি? এখানে কাকে বোঝানো হচ্ছে না? যিশু খ্রিস্ট, অর্থাৎ জেসাস খ্রিস্টকে বলা হচ্ছে এখানে ফ্যালকন। 3 নম্বরে, ফ্যালকনার মিনিং, অর্থাৎ ফ্যালকনার রেফার্স টু কাকে বলা হচ্ছে? খ্রিস্টিয়ান। খ্রিস্টিয়ান এটাকে বলা হচ্ছে ফ্যালকনার। আর যদি শুধু ফ্যালকন হয় তাহলে হবে যিশু খ্রিস্ট, যিশু খ্রিস্ট। ঠিক আছে। 4 নম্বরে, এই জায়ার শব্দের অর্থ কি? জায়ার মিনিং এটা কি? এ স্পাইরাল মোশন। এ স্পাইরাল মোশন, এটা হচ্ছে জায়ার। বইতে তোমরা কবিতাটা পড়লেই বুঝতে পারবে, এগুলো আছে। 5 নম্বরে, রাব বিস্ট রেফার্স টু। এই রাব বিস্ট বলতে রেফার্স করছে না, এটাও কিন্তু যিশু খ্রিস্টকে, অর্থাৎ যিশু খ্রিস্টকে। 6 নম্বরে, দ্য ফ্যালকনার ক্যান নট হেয়ার দ্য। দ্য ফ্যালকনার ক্যান নট হেয়ার দ্য, উত্তর হবে ফ্যালকনার। দ্য ফ্যালকনার ক্যান নট হেয়ার দ্য ফ্যালকনার। 7, থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যান নট ড্যাশ। এরকম অর্থাৎ লাইন থেকে এটা তোলা হয়েছে। থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যান নট, উত্তর হবে হোল্ড। তারপরে দেখো 8 নম্বরে, দ্য ব্লাড ডিমড ড্যাশ ইজ লুজড। এটা হচ্ছে কি? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দ্য ব্লাড ডিমড ড্যাশ ইজ লুজড, এটা হবে সঠিক উত্তর হবে টাইড ইজ লুজড। 9, দ্য সেরিমনি অফ ড্যাশ ইজ ড্রাউন্ড। দ্য সেরিমনি অফ ড্যাশ, দ্য সেরিমনি অফ ইনোসেন্স, উত্তর হবে ইনোসেন্স ইজ ড্রাউন্ড। প্রত্যেকে অবশ্যই ভিডিও দেখো ভালো করে, ইম্পর্টেন্ট, এই কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর এখান থেকে তোমরা জানো কত নম্বর আসবে? 3 নাম্বার এমসিকিউ এখান থেকে পড়বে। তো আশা করি এর মধ্যে থেকে তোমরা পেতে পারো। তারপর দেখো 10, 10-এর দাগে, দ্য ওর্স্ট আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। দ্য ওর্স্ট আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি হবে উত্তর, ইন্টেন্সিটি। তারপর দেখে 11-এর দাগে, এ ভাস্ট ইমেজ আউট অফ ড্যাশ ট্রাবলস দ্য পোয়েটস সাইট। এই ড্যাশ প্রশ্ন, অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এ ভাস্ট ইমেজ আউট অফ ড্যাশ, এটা কিন্তু হবে যে স্পিরিটাস মন্ডি। এটা তোমরা পড়ার মধ্যে পাবে। এই ড্যাশে হবে কি? ড্যাশ ট্রাবলস, এটা হবে স্পিরিটাস মন্ডি, অথবা কেউ উচ্চারণ করবে মান্ডি, স্পিরিটাস মান্ডি। তারপর দেখো 12-এর দাগে, দ্য শেপ হ্যাজ দ্য বডি অফ। দ্য শেপ হ্যাজ দ্য বডি অফ, কিসের বডি ছিল? লায়নের বডি, আর মাথাটা হচ্ছে ম্যান হেড। আর 13-এর দাগে কি? দ্য রাফ বিস্ট, একদম নিচের দিকে আছে, দেখো একটু বোঝা যাচ্ছে না হয়তো, আমি একটু নিচু করে দিই। দ্য রাফ বিস্ট স্লাউটস টুয়ার্ডস ড্যাশ, এটা হবে উত্তর বেথেলহেম। এই বেথেলহেমে কোথায়? যিশু খ্রিস্টের জন্ম যেখানে, এটাকে রেফার করা হয়েছে। দ্য রাফ বিস্ট স্লাউচেস টুয়ার্ডস ড্যাশ, উত্তর হচ্ছে বেথেলহেম। দেখো এখানে কটা প্রশ্ন হচ্ছে? 13টা। তাহলে এই 13টা প্রশ্ন তোমরা ভালো করে দেখে যাও এই চ্যাপ্টার থেকে, কারণ এখান থেকে 3 নাম্বার তোমরা পাবে। অতএব খুব ভালো করে প্রত্যেকে দেখো, এবং ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। ভিডিও স্কিপ না করে পুরোপুরি দেখো। আমি এরকম পাঠ করে আবার কোনো একটা কবিতা থেকে বা কোনো একটা চ্যাপ্টার থেকে আমি আবার শর্ট কোশ্চেন নিয়ে আসছি। জাস্ট ওয়েট এবং ভালো করে দেখো, এগুলো ভালো করে পড়ে নাও।